চলে আসবো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। প্রথমেই যে ভূমিরূপটা আমরা দেখবো সেটা হচ্ছে বালিয়াড়ি। সৃষ্ট প্রধান ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি। বায়ু যখন তার প্রবাহ পথে কোথাও উঁচু নিচু ভূপ্রকৃতির দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, এই ধরো বালি প্রবাহিত হওয়ার যে জায়গা এইটা, এবার এখানে ধরো কোথাও উঁচু ভূমিরূপ রয়েছে, কোথাও আবার নিচু ভূমিরূপ রয়েছে, এর ফলে যখন বালির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেখানে কিন্তু বালি জমা হতে থাকে। তখন যে স্তূপের সৃষ্টি হয় সেটাকেই আমরা বলে থাকি বালিয়াড়ি। এই বালিয়াড়িকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে বারখান। বারখান মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি যে বালিয়াড়ি, তাকে বলা হয় বারখান। এই বারখানের দুপাশে দুটি সিংহের মতো শিরা দেখতে পাওয়া যায় এবং এটি প্রতিপাত ঢাল মৃদু হয়, অনুপাত ঢাল কিন্তু খাড়া হয়। এই যে শিঙের মতো কিছু দেখতে পাচ্ছ, কোনো কোনো জায়গাটা শিঙের মতো একটা উঁচু হয়ে রয়েছে না। নেক্সট হচ্ছে সিফ বালিয়াড়ি। বারখান থেকে সিফ বালিয়াড়ি তৈরি হয় এবং এই বালিয়াড়ির শীর্ষ কিন্তু করাতের মতো হয়। সিফ বালিয়াড়ি বায়ুর গতিপথের সমান্তরাল অনুযায়ী সৃষ্টি হতে থাকে। লোয়েস সমভূমি। এই বালিয়াড়ির ক্ষেত্রে আমরা একটা প্রথম নতুন ধরনের সমভূমি দেখতে পাই, যেটা লোয়েস সমভূমি বলি। বায়ুবাহিত যে বালির কণা বা মৃত্তিকার যে কণা, যা যা বায়ু বয়ে নিয়ে আসছে, যেরকম নদী হিমবাহ আগেরগুলোর ক্ষেত্রে বয়ে নিয়ে আসছিল, এক্ষেত্রে বায়ু যেটা বয়ে নিয়ে আসে এবং তার ফলে যে সমভূমির সৃষ্টি হয় সেটাই হচ্ছে লোয়েস সমভূমি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে সমভূমি অঞ্চল, এটা হচ্ছে করাতের মতো দেখতে একটি অঞ্চল, আর এইটা যেটা দেখাচ্ছে এই সমভূমি অঞ্চলটাই হচ্ছে লোয়েস সমভূমি অঞ্চল। ডায়াগ্রাম গুলো এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেককে ভীষণ এমফাসাইজ দিয়ে কিন্তু পড়তে হবে।